জীবাশ্ম জ্বালানি মুক্ত পৃথিবী। শিল্প বিপ্লবের পর থেকে জীবাশ্ম জ্বালানির অপরিণামদর্শী ব্যবহারের ফলে জলবায়ুর পরিবর্তন ঘটেছে। এর ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বরফ গলছে, মেরু অঞ্চলে দ্রুত হারে বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণীর হরেক রকম প্রজাতি, আনা দিচ্ছে নানা ধরনের ভাইরাস। আচ্ছা, আমি পড়াশোনা করে অনেক বড় ব্যবসা করব, অনেক বড় লোক হব, অনেক ইন্ডাস্ট্রি খুলবো। আমি এক বাড়িতে চুরি করে পড়াশোনা করি, আমি এক বাড়িতে চাকর আছি। ওরা শুধু আমাকে মারে, ওরা শুধু আমাকে অন্যায় করে, অবিচার করে। যাতে আমি যদি পড়াশোনা করে ব্যবসা করে যদি অনেক কোটিপতি হই, তাহলে আমি অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমার মতো কাউকে কারো বাড়িতে চাকর থাকতে দেব না, কারো বাড়িতে চাকর থাকতে দেব না। হে আল্লাহ, আমার দোয়া কবুল করো আল্লাহ। আমি বড় ধরনের ব্যবসায়ী হতে চাই, অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই আল্লাহ। আমি অনেক ধরনের বড় ধরনের ব্যবসা করতে চাই, অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই আল্লাহ। বড় ধরনের বড় কিছু হতে চাই আল্লাহ, বড় কিছু হতে চাই আমি। আমার রংপুরে অফিস, আমার গাইবান্ধায় অফিস, আমার প্রত্যেকটা জায়গায় অফিস, আমার সবগুলো আমাকে সামলানো লাগে। আর বাড়িতে ওই চাকরি বসা চাকর কোথায় গেছে? ও বাড়িতে কাজকর্ম ফেলে কোথায় গেছে রে? এই কোথায় গেলি রে? চাকরে বসা চাকর, এই কোথায় গেলি রে? এই জি হুজুর, জি হুজুর, কোথায় গেছিলি তুই? জি হুজুর, আমি ঘরের ভিতরে ছিলাম হুজুর। ঘরের ভিতর তোর কি? হুজুর, আমি একটু বই পড়তেছিলাম হুজুর। কিসের বই পড়িস তুই? আমি পড়াশোনা করতেছিলাম হুজুর, আমার সামনে পরীক্ষা। বাড়িতে তুই কাজকর্ম ফেলে তুই পড়াশোনা করিস? জি হুজুর, পড়াশোনা করতেছিলাম। তুই কে বাড়িতে তোর থাকার ইচ্ছা আছে? ভুল হয়ে গেছে হুজুর, আমার ভুল হয়ে গেছে হুজুর, আমাকে মাফ করে দেন হুজুর, আমাকে মাফ করে দেন হুজুর, আমাকে মাফ করে দেন। আমার চাকরি খাবেন না হুজুর, আমার চাকরি খাবেন না। আমার বাড়িতে আমার অসুস্থ মা আছে হুজুর, আমার অসুস্থ বাবা আছে। আমি পড়াশোনা করতে চাই হুজুর, আমি পড়াশোনা করতে চাই, আমাকে মাফ করে দেন হুজুর, আমাকে মাফ করে দেন। বলে কোনো ক্ষমা নেই। চাকরি বাসা চাকর, আমার বাড়িতে তুই কাজ হলে তুই পড়াশোনা করবি? হ্যাঁ, পড়াশোনা করবি তুই? হ্যাঁ, পড়াশোনা করবি? হ্যাঁ, বেরো আমার মধ্যে, বেরো। আমাকে আজ আপনি যে আঘাত করে বের করে দিচ্ছেন হুজুর, আমার তাতে কোনো দুঃখ নেই। আমি 10 বছর থেকে আজকে আপনার বাড়িতে চাকর আছি হুজুর, চাকর আছি। আপনার রেজেককে আমি যে লালিত পালিত হয়েছিলাম, এতে আমার কোনো দুঃখ নেই হুজুর, আমার কোনো দুঃখ নেই। আমি যদি কোনোদিন ব্যবসা করে বড় হতে পারি, আমি আপনাকে সাহায্য সহযোগিতা করবো হুজুর, সাহায্য সহযোগিতা করবো, সাহায্য সহযোগিতা করবো হুজুর, সাহায্য সহযোগিতা করবো। আমি তো আর ব্যবসায়ী নই, আমার কোনো ব্যবসা নেই, কিছুই নেই আমার। করছেন কেন? ব্যবসায় তো উত্থান পতন আছে। আমার কোনো ক্যাপিটাল নেই, অনেক লোন আমার। আপনাকে ক্যাপিটাল দেব। আমার সাথে ঠাট্টা করছেন? ঠাট্টা আমি করি না। আপনি যেখানে আছেন সেই জায়গায় আপনার গেটের সামনে লোক দাঁড়িয়ে আছে। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, বলেন কে আপনি? এত কিছু শোনার সময় আপনার হাতে নেই। যত দেরি করবেন তত আপনার সমস্যা। আপনি আমার কাছে আসলে সব কিছু বুঝতে পারবেন কে আমি। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। কে আপনি? টেলিফোনে তো বলেছি আমি একজন ছোটখাটো ব্যবসায়ী। আমার কাছে কি চান? মেহেরবানি, আপনি আমাকে মেহেরবানি করবেন। এই আমার টাকাগুলো নেবেন, আর টাকাগুলো নিয়ে আপনি আমাকে মেহেরবানি করবেন। আমার টাকা গ্রহণ করবেন, আবার ব্যবসা শুরু করবেন। দেনা শোধ হবার পর 1 কোটি টাকা এখানে আরো থাকবে। এতে আপনার কি লাভ? সেটা আপনি বুঝবেন না। আপনারা টাকার এপিঠ দেখেছেন, ওপিঠ দেখেন না। এই দেখুন, এইটা টাকার সবচেয়ে ছোট নোট। এর এক পিঠে অর্থ সচিবের স্বাক্ষর আছে। স্বাক্ষর এই নোটটাকে 1 টাকার মর্যাদা দিয়েছে। আমি কিছু বুঝতে পারছি না, কে আপনি? আমাকে টাকাগুলো দিন। সত্যি জানতে চান কে আমি? এজন্য আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে এবং এক জায়গায় আপনাকে যেতে হবে।
পারবেন আপনি সেই জায়গায় যেতে? হ্যাঁ হ্যাঁ পারবো। আমার এত বড় দুর্দিনে যে আমার পাশে এসে দাঁড়িয়েছিল তার কথা তো আমাকে শুনতেই হবে। আপনি আমাকে যেখানে যেতে বলবেন আমি সেখানেই যাব। তাহলে যাবেন? তাহলে হ্যাঁ চলেন। এই রাস্তা আপনি চেনেন? হ্যাঁ এটা কোন রাস্তা বলেন তো? এটা সুন্দরগঞ্জের রাস্তা। ও, তাহলে চিনতে পারছেন এটা সেই সুন্দরগঞ্জের রাস্তা। আমরা ওই সুন্দরগঞ্জের দিকেই যাচ্ছি। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আপনি আমাকে চিনতে পারছেন না? আমি কে? আমি হলো ফারুকের বাবা। ফারুক? হ্যাঁ চৌধুরী সাহেব, আমি সেই ফারুক, সেই ছোট ছেলে যে আপনার মেয়েকে নদী থেকে তুলে নিয়ে এসেছিলাম। এই সেই জায়গা যে জায়গায় আপনি আমাকে বেঁধে রেখে নির্মম ভাবে আঘাতে আঘাতে রক্তাক্ত করে দিয়েছিলেন চৌধুরী সাহেব, রক্তাক্ত করে দিয়েছিলেন। আমি আপনার পা জড়িয়ে ধরে কেঁদেছিলাম, কিন্তু আপনি আমাকে লাথি মেরে দূরে ঠেলে দিয়েছিলেন চৌধুরী সাহেব, আপনি আমাকে লাথি মেরে দূরে ঠেলে দিয়েছিলেন। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি বাবা। ভাই নাই চৌধুরী সাহেব, আমার ছেলে আপনাকে টাকা দেওয়ার জন্য এখানে এনেছি। এখানে এনেছি। ও খুব দয়ালু, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়, অনেক অনেক দুর্দিনের সাথী হয়েছে। সে আপনার দুদিনের জন্য সঙ্গী হবে। ফারুক বাবা, ফারুক বাবা এখানে কি করতেছে আর ও লোকটার সাথে কি আলোচনা করতেছে? বাবা হাসান, এই লোকটি সেই চৌধুরী সাহেব যার বাড়িতে ফারুক চাকর ছিল, একদিনের চাকর ছিল। এই চৌধুরী সাহেব যিনি আমার ছোট ভাইকে মেরে রক্তাক্ত করে ফেলে দিয়েছিল, আর সেই লোক আপনার কাছে এসেছে কি জন্য বাবা? টাকার জন্য এসেছি ফারুকের কাছে। ও, ফারুকের কাছে টাকার জন্য এসেছে? আমার ছোট ভাই ফারুকের কাছে আপনি টাকা চান? সে দয়ালু, সে তার কাছে টাকা আপনি পাবেন, সে আপনাকে টাকা দেবে। অনেক ত্যাগ তিতিক্ষা সহ্য করে আজ টাকা ইনকাম করেছি। চৌধুরী সাহেব, টাকা ইনকাম করতে গেলে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়, যা আপনি একদিন আমার ভাইকে এই অসহায় থাকে যখন টাকা পয়সা ছিল না আপনি তাকে অনেক মারধর করেছেন, রক্তাক্ত করে দিয়েছিলেন। আজ গেল কোথায় আপনার এই দম্ভ? আজ গেল কোথায় আপনার ক্ষমতার গরম, টাকার গরম? আজ আপনি আমার ভাইয়ের কাছে টাকা চাচ্ছেন? চৌধুরী সাহেব, আপনার কথা শুনে আমার হাসি আসলো মনে। অনেক ত্যাগ তিতিক্ষা সহ্য করে আজ টাকা ইনকাম করেছি। চৌধুরী সাহেব, টাকা ইনকাম করতে গেলে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়, যা আপনি একদিন আমার ভাইকে এই অসহায় থাকে যখন টাকা পয়সা ছিল না আপনি তাকে অনেক মারধর করেছেন, রক্তাক্ত করে দিয়েছিলেন। আজ গেল কোথায় আপনার এই দম্ভ? আজ গেল কোথায় আপনার ক্ষমতার গরম, টাকার গরম? আজ আপনি আমার ভাইয়ের কাছে টাকা চাচ্ছেন? চৌধুরী সাহেব, আপনার কথা শুনে আমার হাসি আসলো মনের ভেতরে। আপনার তো অনেক টাকা পয়সা ছিল চৌধুরী সাহেব, আজ সব গেল কোথায়? আপনার বন্ধু বান্ধব গেল কোথায়? ভাই ফারুক, এক সময় এই চৌধুরী সাহেবের তোকে আশ্রয় দিয়েছিল, অন্ন দিয়েছিল। আজ সে অসহায়, আজ সে নিরুপায় হয়ে তোমার কাছে এসেছে। তুমি যেমন গরিব অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করো, আজকে তোমার দিন এসেছে এই চৌধুরী সাহেবকে সাহায্য করার জন্য। তুমি তাকে টাকা দিয়ে দাও। ফারুক, আমার অনেক কাজ পড়ে আছে, আমাকে কাজগুলো সারতে হবে। তুমি থাকো ওনার সাথে, চৌধুরী সাহেবকে টাকা পয়সা দিয়ে দাও। আমার অনেক কাজ আছে, আমি এখন চলে যাচ্ছি। আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো টাকা। আচ্ছা, আমি আপনাকে এই টাকাগুলো দেব, কিন্তু আমি আপনাকে একটা শর্তের কথা বলেছিলাম, সেই শর্ত আপনাকে মানতে হবে, তাহলে আমি ফারুক আপনাকে টাকাগুলো দেব। মনে আছে আপনার? হ্যাঁ মনে আছে। কি সেই শর্ত? আপনার কোন ধরনের পরিশ্রম ছাড়া আমি আপনাকে টাকাগুলো দিচ্ছি। আপনি আমার বাবার পা ধরে টাকা, আপনি সেই দিন আপনার ওই পা দিয়ে আমাকে এমন জোরে লাথি মেরেছিলেন, সেই দিন আপনার ওই লাথি দিয়ে কিডনিগুলো নষ্ট হয়ে গেছে চাচা, নষ্ট হয়ে গিয়েছে। আমি সেদিন
রক্তাক্ত হয়ে মাটিতে পড়েছিলাম, আপনি আমাকে সাহায্য করেননি চাচা, সাহায্য করেননি। সেই লাথিতে আমার কিডনি গুলো চাচা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমার এই বাবা আমাকে সেই কিডনি গুলো দিয়েছে। আমার সেই দিন কিডনি ট্রান্সফার করার মতন কোনো টাকা ছিল না বাবা, সেই দিন টাকা ছিল না। এই আমার অসহায় বাবা আমাকে সেই কিডনি দিয়েছিল চাচা, সেই কিডনি দিয়েছিল। তার সেই কিডনি দিয়ে আজকে আমি বড় হয়েছি, আজকে আমি কষ্ট করেছি চাচা, কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেছি চাচা, ইনকাম করেছি। সেদিন আপনার বাড়িতে চাকর ছিলাম বলে, দুমুঠো অন্ন খেয়েছি বলে আজকে আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি চাচা, সাহায্য করার জন্য এসেছি। অহংকার মানুষকে চিরদিনও বড় করে রাখতে পারে না চাচা, বড় করতে পারে না, বড় করতে। বাবা যদি আপনাকে টাকা দিতে বলে তাহলে আমি ফারুক আপনাকে টাকা দেবো চাচা, আপনাকে টাকা দিব। আমার বাবা যদি আপনাকে দয়া করতে বলে আমি তাহলে আপনাকে দয়া করব। এইটাই ছিল আপনার শর্ত। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। ঠিক আছে? আজ আমার পতন হয়েছে, আজ আমি ধ্বংস হয়েছি, আজ আমি সবকিছু ভুলে, আমি আমার জীবনে সকল ভুলের আমি ক্ষমা চাই। ভাই আমাকে ক্ষমা করে দেন। চৌধুরী সাহেব, তাহলে আপনি আপনার ভুল বুঝতে পারছেন? বাবা ফারুক ভাই, আমি আমার ভুলগুলো বুঝতে পারছি, আপনারা আমাকে ক্ষমা করে দেন। বাবা ফারুক, তুমি টাকাগুলো চৌধুরী সাহেবকে দিয়ে দাও। নেন চৌধুরী সাহেব, আপনার টাকাগুলো নেন। আপনি আবার আপনার ব্যবসা করবেন, আপনি আবার সম্মান ফিরে পাবেন, মানুষকে ভালোবাসবেন, জীবনে কখনো কোনোদিনও অহংকার করবেন না। তাহলে চৌধুরী সাহেব, বাবা, আমরা সবাই বলি অহংকারের মূল পতন, আমরা সবাই মিলে এটা করব নিধন। অহংকারের মূল পতন, আমরা সবাই মিলে করব এটা পতন।